বোর্ড পরীক্ষায় গাদা গাদা না লিখেও কিভাবে দারুণ রেজাল্ট করবেন চলুন আজকের এই এক্সপ্লেনারে সেটাই দেখি। সারা বছর ফাটিয়ে পড়েও নম্বর কম আসছে। আসলে শুধু মুখস্থ করলেই হবে না, খাতায় সঠিক প্রেজেন্টেশনটাও জরুরি। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলে বেশি নম্বর, এটা একদম ভুল ধারণা। স্যাররা কিন্তু সবসময় টু দ্য পয়েন্ট উত্তর খোঁজেন। খাতায় 2 আঙুল মার্জিন রাখুন, প্রশ্নের নম্বর পরিষ্কারভাবে লিখুন, আর নীল বা কালো কলম দিয়ে আন্ডারলাইন করুন। হাতের লেখা পরিষ্কার রাখা মাস্ট। ভুল হলে ঘষামাজা করবেন না, জাস্ট এক টানে কেটে দিন। ঢালাওভাবে এক প্যারায় বিশাল উত্তর লিখবেন না, এতে পরীক্ষক বিরক্ত হন আর আপনার মূল পয়েন্টগুলো হারিয়ে যায়। এর বদলে উত্তরগুলো ছোট প্যারা বা বুলেট পয়েন্টে ভাগ করুন। মাঝে একটু ফাঁকা রাখলে খাতাটা দারুণ দেখাবে। এবার চলুন বোর্ড পরীক্ষার সবচেয়ে বড় ভয় সৃজনশীল প্রশ্ন বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন লেখার একটা দারুণ ব্লুপ্রিন্ট দেখে নেই। উত্তরের 4টা অংশ থাকবে, একটা সুন্দর ভূমিকা, মূল তথ্য, একটু আলাদা বা এক্সট্রা ইনফো আর একটা উপসংহার। সবচেয়ে ট্রিকি পার্ট হলো ওই এক্সট্রা ইনফো। আপনার নিজের মতামত বা উদাহরণ উত্তরটাকে অন্যদের চেয়ে একদম আলাদা করে দেবে। সবসময় সবচেয়ে সহজ প্রশ্নটা দিয়ে শুরু করবেন, এতে কনফিডেন্স বাড়বে আর পরীক্ষার হলের শুরুর নার্ভাসনেসটাও একদম কেটে যাবে। টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ জরুরি। একটা সৃজনশীল নিখুঁত করতে গিয়ে যেন অন্যগুলোর সময় নষ্ট না হয়। বোর্ড পরীক্ষার একটা গোল্ডেন রুল মনে রাখবেন, সাদা খাতা মানেই 0, তাই কোনো প্রশ্নই একেবারে ছেড়ে আসবেন না। সব প্রশ্ন টাচ করার চেষ্টা করুন। নিজের আইডিয়া থেকে আংশিক লিখলেও কিছু না কিছু পার্শিয়াল মার্কস আপনি পাবেনই। তো স্মার্টলি লিখে বোর্ডে টপ করতে এই হ্যাকগুলো আজই কাজে লাগান। পরের পরীক্ষায় কোনটা আগে ট্রাই করছেন?